গুড ইভিনিং সবাইকে। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ক্লাস 12 এর ফার্স্ট চ্যাপ্টার কেমিস্ট্রি। অবভিয়াসলি এই চ্যাপ্টারটির নাম হলো সলিউশন দিয়ে চ্যাপ্টার ক্লাস 12 এর সিলেবাস স্টার্ট হয়। এবারে ঘটনা হলো ক্লাস 12 এ 70 মার্কসের থিওরি পেপার হয় আর 30 মার্কসের প্র্যাকটিক্যাল পেপার। এই 70 মার্কসের থিওরি পেপারে ম্যাক্সিমামটাই কিন্তু অর্গ্যানিক কেমিস্ট্রি। আর এই যে ফার্স্ট চ্যাপ্টারটা সলিউশন, এটা জেনারেলি ফিজিক্যাল কেমিস্ট্রির একটা চ্যাপ্টার, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা আজকের ভিডিওতে সলিউশন নিয়ে একটু আলোচনা করব, জাস্ট ছোটোখাটো একটু ডিসকাশন করব। ফার্স্ট অফ অল কয়েকটা ছবি বা পিকচার আমরা এখানে দেখে নেব। কি কি? এই যে আমরা স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছি, ফার্স্টেরটা একটা সল্ট অ্যাড করা হচ্ছে কোনো একটা লিকুইডের মধ্যে, আমরা ধরে নিই সেটা ওয়াটার সাপোজ। নেক্সট দেখতে পাচ্ছি আরেকটা ছবি, আর থার্ড দেখতে পাচ্ছি আরেকটা ছবি। এবার নিচে একটা টুথপেস্ট দেখা যাচ্ছে, একটা সিরিঞ্জের ভেতরে একটা সলিউশন দেখা যাচ্ছে, আর একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। এবারে এই যে সাবস্টেন্সগুলো যে কটা আমরা দেখতে পাচ্ছি এখানে, দে আর মোস্টলি দুটো বা তার বেশি সাবস্টেন্স দিয়ে কিন্তু জেনারেটেড। এবার আমরা কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন সুগার সলিউশন, ব্রাস হচ্ছে একটা অ্যালয়, আর থার্ড হচ্ছে আমরা এয়ারের এক্সাম্পল দিচ্ছি। এরা কিন্তু প্রত্যেকেই সলিউশন, ঠিক আছে? তো প্রত্যেকেই যেহেতু সলিউশন, তো আমরা সলিউশন কাকে বলবো? সলিউশনকে যদি আমাদের ডিফাইন করতে হয় তাহলে সলিউশনের ডেফিনিশনটা কি হবে? কিছুই না, যে সলিউশন ইজ আ হোমোজিনিয়াস মিক্সচার যার মধ্যে দুটো বা তার বেশি কম্পোনেন্ট কিন্তু থাকতে পারে। তো সলিউশন সলিড হতে পারে, লিকুইড হতে পারে, কিংবা গ্যাসও হতে পারে। তো সব রকমের সলিউশন পসিবল। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সলিউশন ইজ আ হোমোজিনিয়াস মিক্সচার। তো হোমোজিনিয়াস মিক্সচার মানে কি? হোমোজিনিয়াস মিক্সচার মানে হচ্ছে সেই ধরনের মিক্সচার যেখানে কম্পোজিশনটা থ্রু আউট সেম থাকবে, কোনো রকম চেঞ্জেস হবে না, ঠিক আছে? এন্টায়ারলি ইউনিফর্ম একটা কম্পোজিশন আমরা কিন্তু দেখতে পাবো, ঠিক আছে? যেমন একটা স্পুন সুগার যদি আমরা নিই, সেটাকে আমরা একটু ওয়াটারের মধ্যে যদি ডিপ করি, কিছুক্ষণ পরে আমরা দেখতে পাবো যে একটা ক্লিয়ার সলিউশন ওখানে ফর্ম হয়েছে। এই যে সলিউশন বা এই যে মিক্সচারটা, এটাকেই কিন্তু আমরা হোমোজিনিয়াস মিক্সচার বলে থাকি। আর একটু অন্য ভাষায় বা একটু সুন্দর ভাষায় আমরা যেটাকে সলিউশন বলে থাকি। তো সলিউশন কিছুই না, একটা হোমোজিনিয়াস মিক্সচার। এবার একটা সলিউশনের মধ্যে দুটো পার্ট থাকে। কি কি? একটাকে আমরা বলে থাকি সলিউট, আর আরেকটাকে আমরা বলে থাকি সলভেন্ট। এবারে প্রশ্ন আসে, সলিউট কোনটা? সলিউট হচ্ছে সেই কম্পোনেন্টটা যেটা কম অ্যামাউন্টে প্রেজেন্ট থাকে, ঠিক আছে? আর সলভেন্ট কোনটা? সলভেন্ট ইজ দ্যাট পার্ট উইচ ইজ প্রেজেন্ট ইন লার্জ কোয়ান্টিটি। তো একটা এক্সাম্পল নিয়ে জিনিসটাকে বোঝা যাক। তো একটা সলিউশন নিয়ে আমরা, যেমন a solution of 5 gram salt in 1000 ml of water, solute কোনটা? obviously salt। আর solvent কোনটা? solvent হবে হচ্ছে obviously water, ঠিক আছে? a solution of 5 ml ethanol in 500 ml of water, এখানে solute কোনটা? solute হবে ethanol, and solvent কি হবে? solvent হবে water, ঠিক আছে? তাহলে দুটোতেই দেখা যাচ্ছে সলভেন্ট হচ্ছে ওয়াটার। তাহলে এই ধরনের সলভেন্টকে বা এই ধরনের সলিউশনকে আমরা জেনারেলি বলে থাকি অ্যাকুয়াস সলিউশন, ঠিক আছে? অ্যাকুয়াস সলিউশন। কিছু এমসিকিউ টাইপ কোয়েশ্চেন্স দেখা যাক। আ সলিউশন ইজ আ ড্যাশ মিক্সচার অফ টু অর মোর কম্পোনেন্টস। সবাই জানি এটার আনসার কি হবে? হেটেরোজিনিয়াস, হোমোজিনিয়াস, colloid and suspension. The answer will be homogeneous, of course. 2 number, homogeneous mixture implies dash of appearance. This is also a very simple question. Answer কি হবে? Uniformity, non-uniformity, equality and both A and C. Answer কি হবে? Answer হবে uniformity. আচ্ছা, 3 number question. The component present in small quantity is called solution, solvent, solute and mixture. The answer is going to be obviously small quantity যেহেতু বলা হয়েছে, তো answer হবে solute. Then number 4, in a solution of 5 gram sugar in 5000 ml of water, the solvent is of course water. সবাই জানি, খুবই সিম্পল, খুবই ইজি। An aqueous solution
is one which contains water as solvent, alcohol as solvent, benzene as solvent and chloroform as solvent. aqueous solution আমরা জানি, একটু আগেই আমরা দেখে নিয়েছি aqueous solution মানে যেখানে solvent থাকবে water. Simple. Next, classification of solution. Solution কে classify করা যাক। তো সলিউশন কে আমরা কিসের বেসিসে ক্লাসিফাই করব? সলিউশন কে আমরা ক্লাসিফাই করব নাম্বার অফ কম্পোনেন্টের বেসিসে। তো কম্পোনেন্ট যদি দুটো হয় তাহলে সলিউশন কি হবে? নাম্বার অফ কম্পোনেন্ট যদি তিনটে হয় তাহলে সলিউশন কি ধরনের হবে? আর নাম্বার অফ কম্পোনেন্ট যদি চারটা হয় তাহলে সলিউশন কে আমরা কি নামে ডাকবো? তো দুটো মানে বাই, তিনটে হলে টার বা ট্রাই, আর চারটা হলে কোয়ার্টার। তো বাইনারি, টার্নারি অ্যান্ড কোয়াটারনারি সলিউশন আমরা এগুলোকে বলে থাকি। তাছাড়া ফিজিক্যাল স্টেট অফ সলভেন্টের বেসিসে আমরা এদেরকে কতগুলো ক্লাসে ডিভাইড করতে পারি সেটা এবার দেখব সলিউট আর সলভেন্টের ফিজিক্যাল স্টেটের বিচারে। সলিউট, সলভেন্ট, টাইপ অফ সলিউশন, আর এদিকে থাকবে এক্সাম্পল। তো সলিউট যদি গ্যাস হয়, সলভেন্টও যদি গ্যাস হয়, টাইপ অফ সলিউশন কিন্তু গ্যাস ইন গ্যাস, মানে এর নেচারও কিন্তু গ্যাসই হবে। আর এর প্রকৃষ্ট একটা এক্সাম্পল হবে হচ্ছে এয়ার। ঠিক আছে, গ্যাস ইজ দ্য সলিউট, লিকুইড ইজ দ্য সলভেন্ট, টাইপ অফ সলিউশন ইজ গ্যাস ইন লিকুইড, এক্সাম্পল হয়ে যাবে অক্সিজেন ইন ওয়াটার, কার্বোনেটেড ড্রিঙ্কস মানে যেগুলো সফট ড্রিঙ্কস আমরা খেয়ে থাকি সেই সমস্ত। গ্যাস ডিজলভড ইন সলিড, টাইপ অফ সলিউশন গ্যাস ইন সলিড, এক্সাম্পল অ্যাবজর্পশন অফ হাইড্রোজেন ইন নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম। এটাকে আমরা ইউজ করে থাকি, এই যে এক্সাম্পলটা আমরা জেনারেলি অর্গানিক কেমিস্ট্রিতে ইউজ করে থাকি। ক্লাস 11-এ তোমরা প্রিপারেশন অফ অ্যালকিন বা অ্যালকেনে পড়েছো। অ্যালকিন বা অ্যালকাইন থেকে ক্লাস 10-এও পড়ানো হয়, ক্লাস 11-এও পড়ানো হয়, ইনফ্যাক্ট ক্লাস 12-এও এটা পড়ানো হয়। নেক্সট, লিকুইড ডিজলভড ইন গ্যাস, লিকুইড ইন গ্যাস সলিউশন, এক্সাম্পল কি হয়ে যাবে? ইভাপোরেশন অফ লিকুইড, ময়েস্ট নাইট্রোজেন গ্যাস। নেক্সট, লিকুইড ডিজলভড ইন লিকুইড, লিকুইড ইন লিকুইড, এক্সাম্পল হয়ে যাবে অ্যালকোহল ইন ওয়াটার। এই হলো এক্সাম্পল। সো লিকুইড ডিজলভড ইন সলিড, অবভিয়াসলি সলিউশনের টাইপ কি হবে? এটা হবে লিকুইড। এক্সাম্পল কি হবে? মার্কিউরি ইন সিলভার, মার্কিউরি ইন সিলভার, সেটাকে আমরা সিলভার অ্যামালগাম বলে থাকি, বা সোডিয়াম অ্যামালগামও কিন্তু এর এক্সাম্পল হতে পারে, যে কোনো অ্যামালগাম। নেক্সট, solid dissolved in gas, type of solution is also solid in gas, example কি হয়ে যাবে? iodine in nitrogen, হ্যাঁ, অথবা evaporation of camphor। তো এগুলো সব ইম্পর্টেন্ট এক্সাম্পল যেগুলো পরীক্ষায় এসে থাকে। নেক্সট, solid in liquid, এক্সাম্পল কি হতে পারে? sugar in sugar in water অথবা salt in water। ঠিক আছে, সুগার সলিউশন বা সল্ট সলিউশন আমরা জেনারেলি এগুলোকে বলে থাকি। নেক্সট, সলিড ইন সলিড, এটা খুব সিম্পল। এটার এক্সাম্পল হবে অ্যালয়, যেমন যে কোনো মেটাল অ্যালয়, ব্রাস হতে পারে, ব্রোঞ্জ হতে পারে, হ্যাঁ, বিভিন্ন রকমের অ্যালয় আমরা দেখতে পাই। নেক্সট একটা কোয়েশ্চেন, হোয়াট টাইপ অফ সলিউশন ইজ সোডা ওয়াটার? এখানে কিন্তু আনসার কি হতে পারে? অবভিয়াসলি সোডা ওয়াটার হচ্ছে গ্যাস ইন লিকুইড টাইপ, যেটা একটু আগেই পড়লাম। ঠিক আছে, যেমন কার্বন ডাইঅক্সাইড কি কিন্তু জলে ডিজলভ করা থাকে সোডা ওয়াটারে। 2 নম্বর কোয়েশ্চেন, হোয়াট টাইপ অফ সলিউশন ইজ ব্রোঞ্জ? ব্রোঞ্জ কিন্তু একটা সলিড ইন সলিড সলিউশন। তো ব্রোঞ্জ কি দিয়ে তৈরি হয়? ব্রোঞ্জ তৈরি হয় হচ্ছে কপার অ্যান্ড টিন এর মিক্সচারে। নেক্সট, হোয়াট টাইপ অফ সলিউশন ইজ ব্রাস? ব্রাস ইজ আ সিমিলার কাইন্ড অফ থিং, ব্রাসও কিন্তু একটা সলিড ইন সলিড সলিউশন। ব্রাস কি দিয়ে তৈরি হয়? হোমোজিনিয়াস মিক্সচার অফ কপার অ্যান্ড জিঙ্ক, ব্রাস যেটাকে আমরা বাংলায় কাঁসা বলে থাকি। হোয়াট টাইপ অফ সলিউশন ইজ জার্মান সিলভার? জার্মান সিলভার আবার সিমিলার টাইপ অফ সলিউশন, এটা আবার সলিড ইন সলিড। কি কি মেশানো থাকে এখানে? কপার, জিঙ্ক অ্যান্ড নিকেল, এই তিনটে জিনিস কিন্তু আমরা এখানে জেনারেলি দেখতে পাই। একটা এমসিকিউ, মেটাল অ্যামালগাম ইজ ড্যাশ টাইপ অফ সলিউশন? সলিড সলিড, লিকুইড ইন গ্যাস, সলিড ইন লিকুইড, ডি নাম্বার অপশন লিকুইড ইন সলিড। আনসার অবভিয়াসলি হবে লিকুইড ইন সলিড। যে কোনো অ্যামালগাম কিন্তু এই ক্যাটাগরিতে পড়ে, যেটা আমি একটু আগেও বলেছি। সোডা ওয়াটার ইজ ড্যাশ সলিউশন? a quaternary, binary, ternary and not a solution.
তো এর আনসার কি হতে পারে? সোডা ওয়াটার, মানে কার্বন ডাই অক্সাইড প্রেজেন্ট ইন ওয়াটার। তাহলে এখানে দুটো কম্পোনেন্ট আমরা দেখতে পাচ্ছি, তাহলে অবভিয়াসলি এটাকে একটা বাইনারি সলিউশন বলতে হবে। Sublimation leads to the formation of dash type of solution: liquid in solid, solid in gas, solid in liquid and liquid in gas. কি হতে পারে? অবভিয়াসলি সাবলিমেশন মানে একটা সলিড যখন একটা গ্যাসে কনভার্ট হয়, তাহলে আনসার হবে সলিড ইন গ্যাস, বি নাম্বার। নেক্সট, a sugar in water is a dash type of solution: aqueous solution, solid in liquid, binary solution, আর লাস্টেরটা হবে হচ্ছে all of this. সুগার ইন ওয়াটার, সুগার একটা সলিড আর ওয়াটার হচ্ছে একটা লিকুইড, তাহলে অবভিয়াসলি it's a solid in liquid solution. আচ্ছা, aqueous, obviously aqueous, solid in liquid, binary, yes, obviously তিনটেই correct. So all of the above will be the correct answer. So thank you so much. নেক্সট ভিডিওতে আমরা সলিউশনেরই নেক্সট যে পার্টটা হয় সেটা নিয়ে ডিসকাশন করব। আজকে ঠিক এতটুকুই থাকবে। সো থ্যাংক ইউ সো মাচ।